আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সকলের প্রাণপ্রিয় অনুষ্ঠান, প্রাণ নিবেদিত প্রশ্নকরণ অনুষ্ঠান। আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন দিলু ব্যাপারী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব শায়েখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। জাযাকাল্লাহু খায়রান। মোহতারাম, আমরা আজকে অনুষ্ঠানে যে বিষয়ে কথা বলবো, আমরা প্রথমেই সমাজ কল্যাণ এবং সমাজ কল্যাণের ব্যাপারে ইসলামী নির্দেশনা এই বিষয়ে জানব। তবে তার পূর্বে দর্শকদেরকে আমাদের সাথে প্রশ্ন পাঠানোর যে নিয়মাবলী রয়েছে সেগুলো একটু জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোরআন এবং সুন্নাহর আলোকে জানার উদ্দেশ্যে আমাদেরকে সরাসরি প্রশ্ন পাঠাতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারেন, অথবা আমাদেরকে সরাসরি লাইভ সম্প্রচারে সংযুক্ত হতে পারেন rtvর সাথে সাথে facebook.com/rtv online, এবং পরবর্তীতে ইসলামী অনুষ্ঠানমালা পেতে পারেন ইউটিউবে সার্চ করুন www.youtube.com/rtv ইসলামিক শো। প্রিয় দর্শক, চলুন এবারে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের পর্বের প্রশ্নে। মোহতারাম, প্রথম প্রশ্ন হলো, সমাজের যে কল্যাণমূলক কাজ রয়েছে এই কল্যাণমূলক কাজগুলোর ব্যাপারে ইসলামী নির্দেশনা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। আল্লাহ পাকের অনেক শুকরিয়া আদায় করছি। এই সময়ের সাথে অত্যন্ত প্রাসঙ্গিক যে বিষয়টি, সেটা হচ্ছে সমাজ বিনির্মাণে আমাদের কাজ করা, সামাজিক কল্যাণে কাজ করা। এটি অত্যন্ত সওয়াবের কাজ। হোক সেটা রাস্তা থেকে সামান্য একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া, এটাও সামাজিক কল্যাণ। এই সামান্য একটা বস্তু সরিয়ে দেওয়া, এটা এতটা সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আসে ইমাতাতুল আযা আনি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া। এটি হচ্ছে একজন ইমানদার, তার যে ইমান আছে, ইমানের সবচেয়ে ছোট যদি বলে আপনি মনে করেন, তাহলে এই কাজটি অন্যতম একটি কাজ, যে আপনি রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবেন। এই সমাজ বিনির্মাণে প্রত্যেকটা কাজই একজন মুসলিমের কাজ। যেমন ধরুন, একজন রিক্সা চালক, তার মুখে আপনি একটু হাসি ফুটিয়ে তুলতে পারেন, সর্বোচ্চ 5টা টাকা বেশি দিয়ে, 10টা টাকা আপনি বাড়িয়ে দিয়ে, তার কষ্টের মূল্যায়ন করে যদি এতটুকুন কাজ আপনি করেন, তার মুখে সামান্য হাসি ফুটলো, সে একটু খুশি হলো, সুন্দর একটু ব্যবহারে, একজন ডাক্তার, একজন মানুষ সুন্দর ব্যবহার করলেন, সমাজ বিনির্মাণে সবাই অংশগ্রহণ করলেন, যতটুকুন আপনার সাধ্যে আছে ততটুকুন দিয়েই যদি আপনি একটু চেষ্টা করেন, হাদিসের মধ্যে আসে ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। আমাদের কারো একটু কথা দিয়ে, একটু কাজ দিয়ে এই সমাজ বিনির্মাণের জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হবে এই কাজটি, যে আপনি মানুষের জন্য কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, শ্রম দিয়েছেন। মোহতারাম, একটু যদি সংযুক্ত করবার চেষ্টা করি, আজকে আমরা অনলাইনে সারাক্ষণ দেখতে পাচ্ছি বিমান দুর্ঘটনার যে বিষয়টি, অসংখ্য ছোট ছোট বাচ্চারা সেখানে দুর্ঘটনায় আহত হয়েছে এবং ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে, অনেক রক্তের প্রয়োজন হচ্ছে। তো এক্ষেত্রে রক্ত দেওয়া একজন মানুষকে বাঁচানোর জন্য এটা কেমন ধরনের ইবাদত? এটা অনেক দামি ইবাদত নিশ্চয়ই, কারণ একজন মুমিন আরেকজন মুমিনের সাথে অনেকগুলো দায় নিয়ে দায়বদ্ধ। এই দায়বদ্ধতা থেকে আপনি, কেউ যখন অসুস্থ হয়, তার পাশে গিয়ে যদি আপনি দেখতে যান, শুধু আপনি কিছুই করেননি, শুধু দেখতে গিয়েছেন, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে যারা অসুস্থ আছে তাদের সেবায় যদি আমরা নিয়োজিত থাকি, তাদের পরিবারকে যদি আমরা সান্ত্বনা প্রদান করি এবং রক্ত দিয়ে যদি সহযোগিতায় আমরা এগিয়ে আসি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই জাতীয় বিপদ আপদ থেকে তো আমাদের এই যারা সংকটাপন্ন অবস্থায় আছে তাদেরকে উত্তরণের পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। এবং পাশাপাশি আপনি এই সওয়াবের কাজে অংশ নেওয়ার কারণে আল্লাহ তাআলা হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আপনি এই যে এহসানটুকুন করলেন, এই এহসানের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ তাআলা প্রদান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা রক্ত দিয়ে আমরা সহযোগিতা করব। আমরা প্রয়োজনে অনেক গ্রুপ আছে এখন ফেসবুক সহ সব জায়গায়, যে গ্রুপগুলোতে খুব সহজেই এই রক্ত সংগ্রহ করাটা সহজ হয়, তারা যদি এই বিষয়ে সহযোগিতা করে, তারাও কিন্তু সওয়াবের অন্তর্ভুক্ত হবে। মোহতারাম, এক্ষেত্রে দেখা যেতে পারে যে যেহেতু অসংখ্য বাচ্চা আহত হয়েছে, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করুন। তো বিশেষ করে এই আহত বাচ্চাদের মধ্যে এমন অনেক বাচ্চা থাকতে পারে যারা মুসলিম নয়, অমুসলিম।
তো তাদের ক্ষেত্রে কি আমরা সহযোগিতা করব এবং তাদের ব্যাপারে কি আমরা সুস্থতার জন্য দোয়া করতে পারি কিনা? না, অবশ্যই মুসলমানরা হবে সবচেয়ে মানবিক। এখানে বড় বিষয় হচ্ছে যে মানবতা বিপন্ন হচ্ছে, মানুষ এখানে এতটা আপসেট হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ছোট ছোট বাচ্চা তাদের পরনের পোশাক পর্যন্ত ঝলসে গিয়েছে। আল্লাহু আকবার। মানে যে দৃশ্যগুলো তাকিয়ে থেকে দেখা যায় না, এমন দৃশ্যটা আমাদের দেশে আমরা দেখেছি যে ফিলিস্তিনের বাচ্চারা যেভাবে ছুটাছুটি করে, বিধ্বস্ত একটা বোমা পড়ার পরে একটা বিধ্বস্ত এরিয়াতে ঘরবাড়ি সব একেবারে ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরে যে একটা অবস্থার সৃষ্টি হয়, আমাদের দেশে একটা সুন্দর পরিবেশের মধ্যেই হঠাৎ এমন একটি জলসানো একটা ঘটনা আমাদের চোখের সামনে এখন বেশি উঠছে। ফেসবুক সহ সমস্ত যোগাযোগ মাধ্যমে ঢুকলেই এখন সবচেয়ে বেশি এই নিউজটা আমাদের চোখে পড়ছে। তো এই সময়ে আমাদের উচিত হবে তাদের পাশে দাঁড়ানো, এবং যদি কারো সামর্থ্য থাকে, অসমর্থ যদি কেউ থাকে যার আসলে অভাব রয়েছে, তার চিকিৎসার পাশে দাঁড়ানো, এবং সরকারিভাবেই এই চিকিৎসার সমস্ত খরচগুলোকে মৌকুফ করে দেওয়া দরকার এবং তাদের জন্য দোয়া করা দরকার। আমরা দোয়াকে অনেক সময় হালকা মনে করি, আসলে দোয়াটা হচ্ছে এমন, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা বড় বিপদ কাটিয়ে দেন। আসলে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দোয়া, হাদিসের মধ্যে আসছে দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। তো আমরা যারা দোয়া করতে পারবো আমরা দোয়া করব, যাদের সামর্থ্য আছে অর্থ দিয়ে সহযোগিতা করব, আর যাদের রক্ত দেওয়ার সামর্থ্য আছে আমরা রক্ত দিব। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেন সার্বিক দিক থেকে সহযোগিতা, বুনিয়ানুল মারসুস, যেন আমাদের একটা দেহের একটা ক্ষতি হয়ে গিয়েছে এটা যদি আমরা মনে করি, তবেই তারা এই সুখ সন্তপ্ত পরিবারগুলো তারা একটা ঠিকানা ফিরে পাবে। আমরা একটা ফোন নিব, এরপর ফিরবো আলোচনায়। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি বগুড়া থেকে বলছি, উম্মে কুলসুম। জি বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হলো, ওযু ছাড়া কি সকল প্রকার দরুদ, ইস্তেগফার ও জিকির করা যাবে? সাথেই থাকুন, জানাবো ইনশাআল্লাহ। জি মুহতারাম, শুনেছেন নিশ্চয়ই। জি, আসলে অজু জরুরি হয়। আপনি যখন তাওয়াফ করবেন, এই তাওয়াফের ক্ষেত্রে অজু লাগবে। সলাত আদায় করবেন, সেক্ষেত্রে আপনার অজু লাগবে। আমরা যে খুতবা দিয়ে থাকি, এই খুতবার সময় আপনাকে অজু লাগবে। কোরআন তেলাওয়াতের সময় অজু থাকাটা অত্যন্ত সওয়াবের কাজ। যদি না থাকে আপনি মুখস্থ তেলাওয়াত করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু তিনি যেটা বললেন জিকির আজকার অথবা দুরূদ শরীফ পড়া, ইস্তেগফার পড়া, এক্ষেত্রে অজু কোনো শর্ত না। অজু ছাড়াই আপনি জিকির আজকার করতে পারবেন, ইস্তেগফার পড়তে পারবেন, দুরূদ শরীফ পড়তে পারবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা অজুর সাথে সম্পৃক্ত না, অজু ছাড়া আপনি পড়তে পারবেন, কোনো একটু অসুবিধা হবে না। সম্পূরক প্রশ্ন যোগ করি, সেটা হলো অনেক সময় আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমানোর পূর্বে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে অজু করে ঘুমানো। তো অনেক সময় অজু ছাড়াও অনেকে শুয়ে পড়েন। তো অজু ছাড়া শোয়া অবস্থায় কেউ যদি চান যে ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বে, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো পড়বে, তো শুয়ে এভাবে পড়তে পারবে কিনা? হ্যাঁ, মুখস্থ থাকলে সেটা পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। যদি ওনার মুখস্থ থাকে উনি পড়বে এবং শুনতেও পারবে, সেক্ষেত্রে অজুটা কিন্তু শর্ত না। উনি শুনতেও পারবেন এবং মুখস্থও পড়তে পারবেন। এমনকি যদি উনি স্ক্রিন দেখে দেখে পড়েন, আমরা যেটা মোবাইলে ব্যবহার করে থাকি, অথবা প্লাগ ইন কোরআন যেটা লাগানো থাকে, হয়তো ঘন্টার পর ঘন্টা বাজতেছে, আপনার অজু নাই, আপনি সেই অবস্থায় শুনতে পারবেন, এতে করে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ আমরা অনলাইনে একটু দেখে আসি, অনেকগুলো প্রশ্ন এসেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমরা যখন অজু করি, অজু করার পরে বিশেষ করে মা বোনদের মাথার কাপড় যদি খুলে যায়, মাথা থেকে সরে যায়, তাহলে কি অজু ভেঙে যাবে? না, এটা অজু ভাঙার কারণের মধ্যে নেই যে মাথার কাপড় সরে গেলে। এটা চেষ্টা করবে, কারণ একজন মহিলা একেবারে কখনোই খুব বেশি চুলটা ছেড়ে রাখবেন না। এটা ঝিনে ধরার অন্যতম একটা কারণ। মানে সবসময় চুল খুব এলোমেলো রাখা, শুকানোর জন্য একটা সময় হতে পারে, এরপরে বেশি সময় এটাকে খোলা না রাখা, এতে করে ফেরেশতারা রয়েছে জিনেরা, তো যেটাতে ফেরেশতাদের কষ্টের কারণ হয়, ওইটা কিন্তু জিনের জন্য বরং সহজ হয়, তাকে আসর করা, তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা। এই জন্য আমরা চুলকে বেশিরভাগ সময় ছেড়ে রাখবো না, খোলা রাখবো না। আমরা এটাকে একটু ঢেকে ঢুকে চলবো, কারণ শ্বশুরের সামনে যদিও আপনার পর্দা নেই, কিন্তু একেবারে চুল ছেড়ে অথবা ফর্মাল যেভাবে আমরা স্বামীর সামনে যেতে পারি, এই অবস্থায় আমরা শ্বশুরের সামনে যাব না। জি মুহতারাম, আমরা আরও আলোচনা শুনবো, তবে তার আগে একটি বিরতি নিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় প্রাণ নিবেদিত ইসলামী লাইভ অনুষ্ঠান প্রশ্ন করুন। আমরা এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ।
প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন প্রাণ নিবেদিত ইসলামী লাইভ অনুষ্ঠান প্রশ্ন করুন। আমরা বিগত লাইভের পূর্বে যে প্রশ্নগুলোর উত্তর জেনেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চমৎকার উত্তর ছিল। এবারে আমরা শাইখের কাছে যে বিষয় জানবো সেটা হচ্ছে, মোহতারাম, আমরা অনেক সময় ওযু করার ক্ষেত্রে ভুলে যাই যে কোন পর্যন্ত আমি অঙ্গগুলো ধৌত করেছি। তো এমতো অবস্থায় আমাদের আসলে করণীয় কি? আমরা কি অনুমান করে ধুয়ে নিব? দেখা যাচ্ছে যে গোসলের আগে ওযু করতে ভুলে গিয়েছে, গোসলের পরে ওযু করছে, এমন ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে। জি, আসলে গোসলের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে বিসমিল্লাহ বলে আমরা গোসলটা শুরু করব। শুধু বিসমিল্লাহ, নিরেট শুধু বিসমিল্লাহ বলে আমরা গোসলটা শুরু করে দিব। এবং গোসলটা করার ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা বাংলাদেশে দেখা যায় শুরুতে আমরা অজু করে নেই, এটার কোনো প্রয়োজন নেই। হাদিসের মধ্যে আসে যে গোসলটা শুরু করব বিসমিল্লাহ বলে, এবং গোসলের মধ্যে আমরা গড়গড়া করব, পানি ভিতরে নিয়ে গড়গড় করে আওয়াজ করব, যেটাকে আমরা কুলকুচি বলি অথবা গড়গড়া বলি। এটা আমরা ভালোভাবে করব। নাকের মধ্যে আমরা পানি দিব। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা একটা ভুল করি, এজন্য আমাদের অজু করতে হয় বারবার। গোসলের ক্ষেত্রে আর অজু করা লাগবে না যদি আপনি নাকে পানিটা ভালো করে দেন। নাকে পানিটার নিয়ম হচ্ছে ইস্তিনশাক। ইস্তিনশাক বলা হয়, আপনি পানিটা নেবেন, এইভাবে আপনি পানিটা নিয়ে ভিতরে একটু টান দিবেন। এই যে নরম হাড়টা রয়েছে যেটা নাড়ানো যায়, যতটুকুন পর্যন্ত নাড়ানো যায় এই পর্যন্ত পানিটাকে আপনি টেনে উঠাবেন। খুব বেশি উঠালে আবার আপনার মাথায় ধরে যাবে এবং আপনি চিন্তা করবেন যে লাইভ এটা শোনার পরে আমল করলাম, তো এতে আমার মাথা ব্যথা করতেছে। আপনি খুব অল্প সামান্য টান দিয়ে এই পর্যন্ত পানিটা উঠাবেন, এটাকে ইস্তিনশাক বলা হয়। এরপর বাঁ হাতে আপনি নাকটাকে ঝাড়বেন, এটাকে আরবিতে ইস্তিনসার বলা হয়। তো এই দুইটা কাজ করলে আপনি কুলি করলেন এবং সুন্দর করে বিসমিল্লাহ বলে আপনি গোসলটা শুরু করলেন, গড়গড়া করলেন, নাকের মধ্যে পানি দিলেন, সমস্ত শরীর ধৌত করলেন এবং ধৌত করার মধ্য দিয়েই কিন্তু আপনার অজুর হকটা আদায় হয়ে যাবে। এতে করে আর রিপিট আপনাকে অজু করতে হবে না। ফরজ গোসলের ক্ষেত্রে যেটা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার বক্তব্য হচ্ছে এক্ষেত্রে অজু করাটা মুস্তাহাব। তো ফরজ গোসলের ক্ষেত্রে আপনি করতে পারেন। যদি গোসলটা ফরজ হয় তাহলে ফরজ গোসলের ক্ষেত্রে আপনি কুলি তো করবেনই, বিসমিল্লাহ তো বলবেনই এবং নাকে পানি তো দিলেনই। এরপর সমস্ত শরীর ধৌত করার পর আবার আপনি একটু স্যাটিসফ্যাকশনের জন্য যদি কোথাও কোনোটা ছুটে যায়, কারণ এটা ফরজ গোসল, যদি ছুটে যায়, যদি হাতের এখানে একটুখানি বিজা না হয়, এজন্য আরেকটা বার আপনি অজু করে নেবেন। এটা মুস্তাহাব আমল, এটা করতে পারেন। মোহতারাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমরা আমাদের নজরকে হেফাজতের চেষ্টা করি, তারপরও অনাকাঙ্ক্ষিতভাবে নজর হেফাজত হয় না। এমতো অবস্থায় কেউ কেউ বলে থাকেন যে একবার তো অনেকক্ষণ ধরে দেখা যায়। তো এই যে যে সমাজের একটা ভুল বা ভ্রান্তিকর কথা, এর থেকে আমরা কিভাবে সমাজকে সচেতন করতে পারি? অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফাসাদুল কুলুবি মুতাওয়াল্লিদুন বিসিত্তাতি আশিয়া। হাসান বাসরি রহিমাহুল্লাহ বড় চমৎকার 6টি বিষয়কে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে ফাসাদুল কুলুবি মুওয়াল্লিদুন বিসিত্তাতি আশিয়া। 6টি বিষয় মানুষের অন্তরকে একেবারে জীর্ণ শীর্ণ বানিয়ে ফেলে। আপনি যখন একটি গুনাহ করবেন, চোখের খেয়ানতটা এমন একটি গুনাহ যেটার প্রত্যেকটা নজরের খেয়ানতের মধ্য দিয়ে আপনার অন্তরের মধ্যে এক একটি কালো দাগ পড়ে যাবে। হাদিসের মধ্যে আসে, ইন্নাল আবদা ইদা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একটা গুনাহ করলে একটা দাগ পড়বে, দুইটা গুনাহ করলেন দুইটা দাগ পড়লো। এভাবে একটা স্বচ্ছ হৃদয়ে যখন হাজারটা বার লক্ষবার আপনি নজরের খেয়ানত করবেন, খারাপ বিষয় ভিডিওগুলো দেখবেন, রাস্তাঘাটে চলতে গিয়ে মেয়েদের দিকে আপনি আপনার নজরকে নষ্ট করলেন, এই যে নজরকে আপনি বারবার নষ্ট করছেন, এতে করে কালো কালো দাগগুলো অন্তরের মধ্যে পড়ে যাবে। আপনার হৃদয় কখনো অনুতপ্ত হবে না, চোখের পানিটা বন্ধ হয়ে যাবে, আল্লাহর সাথে সুসম্পর্ক গড়তে আসা আপনার ভিতরে জাগ্রত হবে না। এজন্য আমাদের প্রতিনিয়ত উচিত চোখটাকে হেফাজত করা। আপনি চোখের হেফাজত করলেই আপনি প্রত্যেকটা ইবাদতের স্বাদ আপনি অনুধাবন করতে পারবেন। এজন্য আমরা ছোট্ট পরিসরে আজকের এখান থেকে স্বল্প সময়ে যদি বলি, তাহলে এক কথায় উত্তর হচ্ছে, আমরা যদি নজরটা খেয়ানত হয়েই যায় তাহলে আমরা সাথে সাথে ইস্তেগফার পড়ে ফেলব। আর হাসান বাসরি বলছেন, ইচ্ছাকৃত যদি কেউ এই কাজটা বারবার করে তাহলে কেমন যেন আত-তাওবাহ রাজাআন লিমাগফিরাতিল্লাহি আযজা ওয়া জাল, মানুষ তাওবা করবে এই আশা নিয়েই যে আল্লাহ তাআলা মাফ করবেন। তবে যখন আপনি আত-তাযান্নুব বিরাজাইল মাগফিরা, গুনাহ যখন আপনি এই উদ্দেশ্যে করবেন যে আল্লাহ তো মাফ করবেই, তাহলে আমি অসুবিধা নেই, একটু পরে তওবা করে ফেলবো, এখন একটু লম্বা সময় নিয়ে দেখি তারপরে তওবা করে ফেলবো, এই জাতীয় ব্যক্তিদের অন্তরগুলো মৃত হয়ে যায়। আসলে যে কারণগুলোতে অন্তর মৃত হয় তার মধ্যে অনন্য কারণ এটি নজরের খেয়ানত করা, এটার কারণে অন্তরটা মৃত হয়ে যায়। এজন্য আমরা
যদি নজর পড়েই যায় সাথে সাথেই নজরটাকে ফিরিয়ে আনবো এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। মোহতারাম, চমৎকার বলেছেন। আমরা অনলাইনে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদের এখানে এসেছে, সেগুলোর মধ্যে হতে দেখতে পাচ্ছি জরুরি প্রশ্নগুলোর মধ্যে হলো বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ওমরা থেকে আসার পরে নামের পূর্বে হাজি শব্দ ব্যবহার করা হয়, ওমরা করে হাজি শব্দ লাগানো যাবে কিনা? আমি এটা আরটিভির কাছেও অনুরোধ রাখবো যে আমাদের এই প্রোগ্রামগুলো যথেষ্ট আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এবং অনলাইনেও এটা ছড়িয়ে দেওয়া দরকার, এবং আপনারা যারা এই মুহূর্তে দেখছেন সম্পৃক্ত হয়েছেন সবাই এটা ছড়িয়ে দিবেন। নামের আগে বিশেষ করে আমাদের দেশে একটা ট্র্যাডিশন আছে যে হাজিটা লিখলেই সম্মানের জায়গাটা অনেক বড় হয়ে যায়, যে হাজি অমুক। ব্যবসায়িক ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে হোক, হাজি টাইটেলটা এটা ব্যবসায়িক ক্ষেত্রেও খুব ভালো। আমরা মনে করি যে হাজি লিখলে এই লোকের ব্যবসাটা ভালো চলবে, এবং মিষ্টান্ন দোকানের আগে হাজি, বিরিয়ানির আগে হাজি, বিভিন্ন শোরুমের আগে হাজি। তো এই হাজিটা আসলে আপনি হজ করেও আপনি লিখতে পারবেন না, কারণ আমরা সাহাবাই কারাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা হজ করেছেন, যাদের দ্বারা আমরা হজের রীতিনীতি শিখেছি, তারা কেউ কিন্তু নামের আগে আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহাজ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কোনো নাম কিন্তু নেই। তো আমরা এই হাজিটা ব্যবহার করি, এমন কি এটা এতটা সস্তা হয়ে গেছে, কেউ উমরা করে আসলেও আমরা বলি যে আমি কিন্তু হুজুর ছোট হজ করে আসছি। উমরাকে ছোট হজ বলার কোনো সুযোগ নেই, এবং উমরা করার পরে আপনি হাজি বলার তো কোনো সুযোগ নাই। যিনি উমরাকারী তাকে আরবিতে বলা হয় মুতামির। মুতামির মানে উমরাকারী, কিন্তু আমরা সেক্ষেত্রে বলি যে উনিও আলহাজ। এই শব্দ ব্যবহার করার কোনো সুযোগ একেবারেই শরীয়তের দৃষ্টিতে নেই। এজন্য যদি কেউ উমরা করেন তিনি নিজে এটা আল্লাহর জন্য করবেন, এবং আমরা উমরায় গিয়ে দোয়াও তো আমরা এটা করি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাহ, আল্লাহ উমরা করার নিয়ত করেছি, ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি, আল্লাহ আমি উমরা করার নিয়ত করেছি, এই নিয়তটাকে আল্লাহ আপনি সহজ করে দেন, কাজগুলো আল্লাহ সম্পাদন করার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা এটা আপনি যা যা করেছি সহজ করে এটা আমার কাছে কবুল করে নেন। জি মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন। আমরা আরও একটি ব্রেকে যাব, আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় প্রাণ নিবেদিত ইসলামী লাইভ অনুষ্ঠান প্রশ্ন করুন। আমরা এবারে আরও একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আরটিভির পর্দায়। আপনারা দেখছেন সাপ্তাহিক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এবারে আরও আলোচনা জানবো, এবং অনেকগুলো প্রশ্ন আমাদের এখানে এসেছে। প্রশ্ন দেখতে পাচ্ছি যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো আমাদের জন্য কতটুকু উপকারী বা ক্ষতিকর? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীকে কিছুদিনের মধ্যেই লিড করবে এআই, অলরেডি করছে। আমরা প্রত্যেকেই এখন এআইয়ের সহযোগিতায় সকল কাজ করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা আমাদের কাজগুলোকে সহজ করে নিচ্ছি, এবং দেখা যাবে এর ফলশ্রুতিতে আগামীর পৃথিবী খুব অল্প সময়ের ভিতরে কোটি কোটি মানুষ চাকরিচ্যুত হবে সারা দুনিয়াতে, এবং বেকারত্ব বেড়ে যাবে। এই বেকারত্ব সমস্যা এতটা প্রকট আকার ধারণ করবে, মানুষের মধ্যে নেশা বেড়ে যাবে, হতাশা বেড়ে যাবে, আত্মহত্যা বেড়ে যাবে, মানুষ মানুষকে হত্যা করার প্রবণতা বেড়ে যাবে, যুদ্ধ বিগ্রহ শুরু হবে। এবং এআই, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আগামীর পৃথিবীর জন্য একটা হুমকিও বটে। পৃথিবীকে একদিকে যেমন লিড করছে, অন্যদিকে পৃথিবীর জন্য হুমকি এটি। এবং আপনি দেখবেন এআইকে যদি আপনি প্রশ্ন করেন যে সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি, এআই কিন্তু উত্তর দিয়ে দিল যে সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে পুরাতন ধর্ম। আবার আপনি প্রশ্ন করেন যে এই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে কবে, এআই উত্তর দিবে যে নূহ আলাইহিস সালামের সময়। আপনি জিজ্ঞাসা করেন যে নূহ আলাইহিস সালাম কোন ধর্মের ছিলেন, এআই উত্তর দিবে যে ইসলাম ধর্মের ছিলেন। আপনি জিজ্ঞাসা করেন এর আগে আদম আলাইহিস সালাম তিনি কোন ধর্মের ছিলেন, এআই উত্তর দিবে তিনিও ইসলাম ধর্মের ছিলেন। যদি তিনি ইসলাম ধর্মেরই হয়ে থাকেন তাহলে সবচেয়ে পুরাতন ধর্ম তো সনাতন ধর্ম না, হবার কথা নয়। এবার যখন আপনি এআইকে প্রশ্ন করবেন যে যদি আদম আলাইহিস সালাম ইসলামের হন তাহলে সবচেয়ে প্রাচীন ধর্ম তো ইসলাম হওয়ার কথা, এআই দেখবেন সেটাকে সার্টিফাইড করবে যে হ্যাঁ ঠিক আছে, সবচেয়ে প্রাচীন ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে এখানে দাঁড়ালো যে এআইকে ব্যবহার করা শিখতে হবে। আপনি এআই থেকে যে বিভিন্ন তথ্যপত্র পাওয়ার পরে ওটাকে ডাইরেক্ট আপনি অথেন্টিক মনে করে থ্রো করার কোনো সুযোগ নেই,
বরং আপনি একটু যাচাই বাছাই করে আপনার কাজকে আপনি সহজ করে নিতে পারেন। তবে প্রযুক্তি যত বেশি এগিয়ে যাবে এটার একটা ভয়ের দিক কিন্তু আছেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা সময় আসবে এমন যে ফিতনাতুদ দুহায়মা সারা পৃথিবীতে আসবে। সাহাবায়ে কেরাম সেই জামানায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিতনাতুদ দুহায়মাটা আবার কি? নবীজি বললেন, লাতামাতহু লাতমাতান, প্রত্যেকটা ঘরে ঘরে এই ফিতনাতুদ দুহায়মাটা আঘাত করবে, চপেট আঘাত করবে, থাপ্পড় দিবে। তো সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে কেমন ফিতনা, একেবারে সকল দিকে থাপ্পড় দিবে, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে এমন কোনো ঘর থাকবে না যে ঘরের মধ্যে এই প্রযুক্তি ছড়িয়ে পড়বে না। প্রযুক্তি নির্ভরতা নেই এখন গ্রামগঞ্জ সকল জায়গায়, গ্রামে গঞ্জে সকল জায়গায় কিন্তু এখন মানুষ প্রযুক্তি নির্ভর। এবং একটা সময় দেখা যেত যে গ্রাম অঞ্চলে মানুষ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, মানুষের অভ্যাসের ভিতরে ফজরের সময় উঠে পড়া, আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, এগুলো কিন্তু ভোরবেলায় মক্তবে পাঠানো, এগুলো সব কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। এবং এটার পিছনে প্রযুক্তি কিন্তু বড় ধরনের দায়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক বড় একটা দায় রয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওমরা করতে যাওয়ার ফজিলত কি? কেউ কেউ বলে থাকেন হাদিস শরীফে নাকি এসেছে ওমরা করতে গেলে দারিদ্রতা কমে, এ ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, ওমরা করার তো নিশ্চয়ই ফজিলত তো রয়েছে। আল উমরাহ ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুম। তো এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে কাফারা বানিয়ে দিয়েছেন। যে আমাদের যে ছোট ছোট গুনাহটুনা হয়ে যায়, আমাদের যে গুনাহগুলো আমরা করে ফেলি মনের অজান্তে হোক, এই গুনাহগুলো হওয়ার পর আল উমরা ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত কাফারাতুন লিমা বাইনাহুন, মাঝখানের যে গুনাহগুলো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই উমরার দ্বারা সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে এখানে উদ্দেশ্য হচ্ছে ছোট গুনাহ, আর বড় যে গুনাহগুলো আপনার হয়েছে আপনি উমরা যাওয়ার পরে যদি আল্লাহর কাছে নিরেট মন থেকে তাওবা করে যদি আল্লাহর কাছে ফিরে আসেন তাহলে বড় গুনাহও আল্লাহ তাআলা চাইলে মাফ করে দেবেন। এই জন্য উমরার তো অনেক ফজিলত রয়েছে। এটা আল্লাহর ঘরকে আপনাকে দেখাবে। আল্লাহর ঘর যখন আপনি দেখতে যাবেন, আর নাজরু ইলাল কাবা ইবাদা, কাবার দিকে তাকিয়ে থাকাটাই হচ্ছে একটা ইবাদত। কাবার দিকে আপনি তাকিয়ে থাকবেন, মিজাবে রহমার সামনে আপনি দোয়া করবেন, মুলতাজামের সামনে আপনি দোয়া করবেন, হাজরে আসওয়াদের সামনে আপনি দোয়া করবেন, রুকনে এমানিতে আপনি দোয়া করবেন, তাওয়াফে আপনি দোয়া করবেন। আপনি সাফা মারওয়ায় যখন সাঈ করছেন, সাফা মারওয়ায় সাঈ করাকালীন সময় আপনি দোয়া করবেন। এমনকি মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, জমজম পানি খেতে গিয়ে দোয়া করবেন। আমরা এই বিষয়ে আরও জানবো, তবে তার আগে ছোট্ট একটা ফোন নিতে চাই। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। আমার প্রশ্নটি কোরআন থেকে, সূরা আম্বিয়া আয়াত নম্বর 30 অধ্যায় 21। সূরা আম্বিয়া আয়াত নম্বর 30। এই আয়াতে কোরআন বলতেছে, আমি সকল জীবন্ত প্রাণীকে সৃষ্টি করিয়াছি পানি থেকে, তবু কি তারা ঈমান আনবে না? আমি সকল জীবন্ত প্রাণীকে সৃষ্টি করেছি পানি থেকে। জীবন্ত প্রাণী বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে আমাদেরকে? আসসালামু আলাইকুম। সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মুহতারাম, তিনি যে প্রশ্ন করেছেন যে এই তিনি হয়তো আগে পরে পড়েছেন কিনা জানি না, শুধু মাঝের অংশ সিয়াক এবং সাবাক জানা দরকার। ভাই সব জায়গায় আলহামদুলিল্লাহ লাইভে প্রশ্ন করে, আমি অনেক লাইভে ওনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ। খুবই অ্যাক্টিভ মানুষ এবং কোরআন থেকেই প্রশ্ন করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণকে আল্লাহ তাআলা সজীব করেন, সতেজ করেন, সৃষ্টি করেন পানি থেকে। এটি একটি আয়াত না, আসলে কোরআনুল কারীম বোঝার জন্য তাফসিরুল কোরআন বিআয়াতিল কোরআন, কোরআনুল কারীম বোঝার জন্য প্রথম যেটি দরকার যে আরেকটি আয়াত দিয়ে কোরআনুল কারীমকে বোঝা। তো আল্লাহ রাব্বুল আলামিন পানির মাধ্যমে সকল বিষয়কে, শুধু সৃষ্টি না, একটা মৃত বিষয়কে আল্লাহ তাআলা উজ্জীবিত করেন পানি দিয়ে। এবং মানুষের সৃষ্টির সূচনা যদি আমরা দেখি, লক্ষ্য করি, আল্লাহ তাআলা সামান্য পানি থেকে কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন। অন্যান্য জীবগুলোকেও, অন্যান্য সৃষ্টিগুলোকেও, এখানে আল্লাহ তাআলা বিভিন্ন প্রাণের কথা বলেছেন, বিভিন্ন প্রাণীর কথা বলেছেন। এই প্রাণীগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুক্রাণু এবং ডিম্বাণু দিয়ে মানুষের সৃষ্টির সূচনা আল্লাহ তাআলা শুরু করেছেন। এবং আল্লাহ তাআলা সেই সৃষ্টি করে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছিয়েছেন। তো সেই সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এটিকে আরও স্পষ্ট করেছে সূরা আম্বিয়ার এই আয়াতে কারিমা। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। জি মুহতারাম,
আশা করছি যিনি প্রশ্ন করেছেন তিনি বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হয়েছেন। তো যে বিষয়ে আমরা বলছিলাম হজ এবং ওমরার ব্যাপারে আপনি দোয়া করার বিষয়ে বলছিলেন। জি, হজ এবং উমরায় আমরা যখন যাই আমরা এই নির্দিষ্ট জায়গাগুলোতে তো দোয়া করবই। আমি বলবো যে কাবা দেখে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই সময়ে আপনি একটি দোয়া দিয়ে প্রথম শুরু করেন যে আল্লাহ এই সফরে যতদিন আমি থাকব এই পুরো সফর জুড়ে প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা আপনি কবুল করে নিন। তাহলে হতে পারে যে আপনি যতগুলো দোয়া করবেন যদি ওই সময়ের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন আপনার সব দোয়াগুলোই কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোহতারাম, অনেকগুলো প্রশ্নের মধ্যে হতে অনলাইনে যে প্রশ্ন এসেছে তার মধ্যে হতে আমরা আরও একটি প্রশ্ন বেছে নিচ্ছি। পরবর্তী প্রশ্ন হলো ইসলামী সমাজ কল্যাণে ইসলামিক কমিউনিটির উপকারিতা আছে কি না। তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে ইসলামিক বিভিন্ন সংগঠন রয়েছে, বিভিন্ন দল রয়েছে বা কমিউনিটি রয়েছে, তারা ইসলামিক যে কল্যাণগুলো রয়েছে এগুলোতে অংশগ্রহণ কিভাবে করছেন, এই বিষয়ে হয়তো বোঝাতে চেয়েছেন। জাযাকুমুল্লাহু খায়রান। হ্যাঁ, অবশ্যই এখানে আরও একটি বিষয় ভাইয়ের কথা থেকে স্পষ্ট হচ্ছে। কমিউনিটি বলতে আমরা যেটা বুঝি, আমরা আসলে সামাজিক জীব হিসাবে মানুষ তো আমরা সমাজবদ্ধ হয়েই বসবাস করতে চাই। তো এই কল্যাণকর কাজে আমরা বিভিন্ন অর্গানাইজেশন করতে পারি এবং আমাদের ভিতরে ঐক্যবদ্ধ অর্গানাইজেশন সেটা ছোট ছোট করার চেয়ে বরং সবাই মিলে যদি আমরা একটাতে অংশগ্রহণ করি তাহলে এটা অনেক বড় কাজে আসবে। মোহতারাম, আমরা একটা ফোন নিব, তারপর প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি রাজশাহী থেকে সুষমা শরীফ বলছি। জি, প্রশ্ন করুন। হুজুর, যেমন জীবিত অথবা মৃত বাবা মার জন্য দোয়া আছে, রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা আমরা করি, এরকম জীবিত অথবা মৃত ভাই বোনের জন্য কোনো দোয়া আছে কিনা? সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা এই প্রশ্নের উত্তরের আগে পূর্বের প্রশ্নের উত্তর জানতে চাই যে ইসলামিক কমিউনিটির মাধ্যমে আমরা কিভাবে সমাজ কল্যাণে এগিয়ে আসতে পারি। হ্যাঁ, ইসলামিক কমিউনিটির মাধ্যমে আমরা সমাজ কল্যাণে তো এগিয়ে আসবই। দেখুন, বিভিন্ন এনজিও রয়েছে, সেখানে কিন্তু ইসলামী এনজিওগুলোর উপস্থিতি একেবারেই নগণ্য। এটা আমাদের খুবই দুঃখের একটা বিষয় যে আমরা এই সামাজিক কাজগুলোতে যতটা তৎপর হওয়া দরকার আমরা কেমন যেন ততটা তৎপর হতে পারি না। মসজিদ হওয়া দরকার মানবতার প্রাণকেন্দ্র। প্রত্যেকটা মসজিদ মানবতার প্রাণকেন্দ্র হিসেবে যদি কাজ করে, একজন খতিব যদি সবচেয়ে মানবিক হন এবং তিনি তার মসজিদের মুসল্লিদের সমাজসেবায় যদি নিজেদেরকে নিয়োজিত রাখেন এবং তাদেরকেও যদি তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে যদি ঐক্যবদ্ধ রাখেন, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে কিন্তু মুসল্লিদের দিকে ফিরে বসতেন। এর উদ্দেশ্য কী? এটা সামাজিক একটা কমিউনিটি তৈরি করা। নবীজি দেখতে চাইতেন যে কার অসুবিধা আছে, কে আজকে আসতে পারেনি, অসুস্থতার কারণে অথবা কোনো চাপের কারণে তিনি আসতে পারেনি, ভয় ভীতি শঙ্কা আশঙ্কার কারণে তিনি এখানে উপস্থিত হতে পারেনি, নবীজি তার পাশে গিয়ে দাঁড়াতেন, তার খোঁজ খবর নিতেন। অর্থাৎ ইসলামিক কমিউনিটি সমাজ কল্যাণে সব থেকে বেশি ইতিপূর্বে করেছে, ভবিষ্যতেও ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে প্রশ্নটি আমরা পেয়েছি যে বাবা মায়ের জন্য যেমন দোয়া রয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ভাই বোনের জন্য বেঁচে থাকাকালীন বা মরে যাওয়াকালীন এমন কোনো দোয়া কোরআন সুন্নাহয় আছে কিনা জানতে চেয়েছেন। হ্যাঁ, কোরআন সুন্নাহয় তো অবশ্যই দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটা মৃত ব্যক্তিদের জন্য করতেন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। যখনই মোহতারাম, আমরা এই দোয়াগুলো কি শুধু ভাই বোনের জন্য করতে পারবো নাকি সবার জন্য? হ্যাঁ, আমরা সবার জন্য করতে পারবো। যারাই দুনিয়া থেকে চলে গেছেন, সে যেই হোক, যদি পুরুষ হয় তাহলে আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আল্লাহ, আপনি আমার ভাইটাকে, আমার আত্মীয়, আমার ফুফা, আমার ফুফু, আমার আত্মীয় স্বজন যারাই চলে গেছে, আল্লাহ তাকে ঈমানের উপরে আপনি সাবিত রাখেন। আর যদি মহিলা হয়, জীবিত মৃত সকলের জন্য দোয়া করবেন। যদি মহিলা হয় তাহলে সাব্বিত হা আলাল ঈমান, ঈমানের উপরে সাবিত রাখবেন। আশাবাদী আমাদের বোন তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে এসেছি শেষ প্রান্তে, বিদায় নিতে হবে। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।